স্যার একটা চাকরি হবে স্যার, খুব চাকরি দরকার স্যার, সব প্যানেল বাতিল হয়ে যাচ্ছে স্যার, একটা চাকরি দিন না স্যার, একটা চাকরি হবে আপনার কাছে, একটা চাকরি, সব প্যানেল বাতিল হয়ে যাচ্ছে, একটা চাকরির খুব দরকার, চাকরি হবে একটা, চাকরি প্যানেল সব বাতিল হয়ে যাচ্ছে, একটা চাকরি নেই, একটা চাকরি হবে ম্যাডাম, একটা চাকরি খুব দরকার, একটা চাকরি হবে খুব বাতিল হয়ে যাচ্ছে, সব একটা চাকরি পাচ্ছে না, একটা চাকরি বন্দোবস্ত করে দিন না, একটা চাকরি বন্দোবস্ত, একটা চাকরি নেই, একটা চাকরি না স্যার, একটা চাকরি পাচ্ছি না স্যার, সমস্ত প্যানেল বাতিল হয়ে যাচ্ছে স্যার, একটা চাকরি দিন না স্যার, একটা চাকরি ব্যবস্থা করে দিন না স্যার, একটা চাকরি পাচ্ছি না স্যার, একটা চাকরি পাচ্ছি না। আর এই দাবিতে খাবার পানীয় খেতে নামলেন রাস্তায়। অবস্থান আন্দোলন করতে গেল আবারও অবসর আন্দোলনে। রাস্তায় খাবার জলের বোতল ফেলে সামনে হলেন চাকরি প্রার্থীদের আবার বিক্ষোভ, সেই ছবি আপনার সামনে, যদিও ইতিমধ্যেই সেই বিক্ষোভ তুলে দিচ্ছে পুলিশ, আমাদের সম্ভবত প্রিজন ভ্যানও তোলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আজকে চাকরি দাবিতে আবারও সেই চাকরি প্রার্থীরা পথে নেমে বিক্ষোভ দেখান, দীর্ঘক্ষণের পথে নেমে তাদের বিক্ষোভ চলছিল এবং তারপরে পুলিশের হস্তক্ষেপ এবং তারপর তাদেরকে পুলিশ তুলে নেয়, প্রিজন ভ্যানও তোলা হচ্ছে এই মুহূর্তে। নিয়োগের দাবিতে সেক্ষেত্রে একেবারে চাকরি প্রার্থীরা আজকে কিন্তু একটা অবিরোধ প্রতিবাদ জানাচ্ছে। যারা যুব সমাজ, যারা রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতী, তাদের চাকরিটা হবে কবে? তারা বাধ্য হয়েছেন স্লোগান দিতে, তারা বাধ্য হয়েছেন প্রতিবাদ। নমস্কার। উপস্থিত সকল দর্শককে নৈহাটি আরসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নাটক রাজার পৃথিবী। রচনা সুবিনয় দাস, নির্দেশনা কৌশিক গোস্বামী, মঞ্চ অনুপ হালদার, আবহ অর্ণব ধর। শুরু করছি নাটক রাজার পৃথিবী।
ভয় লাগছে, আমার ভয় লাগছে। বাবা 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 কোথায় তুমি? বাবা বাবা একটু এসো না, আমার খুব ভয় লাগছে। বাবা বাবা তুমি কোথায়? বাবা বাবা তুমি এসো না, ভয় লাগছে, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। যখন আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন ওই সাইকিয়াট্রিস্ট ডক্টর শো ওনার কাছে কি আমি অনুরোধ করতে এতদিন নিজেই একটা মরা ডোজের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এখন ঘন্টা আসে একটা ক্লিপ দেখবেন ঘুমের যেন কোনো ডিস্টার্ব না। আসলে কি বলুন তো, আপনার ছেলে রাজা চাকরি না পাওয়ার হতাশায় না যেমন ওই ড্রাগ এডিক্টেড হয়ে গিয়েছে। বিশেষ করে ডক্টর শো আমি কিন্তু প্রথম কিছু বুঝতে পারি। প্রথমে বুঝতে দেয় না, পরে নেশার ডোজটা নিজেরাই বাড়িয়ে নেয়, তখন সামলানো মুশকিল হয়ে যায়। আচ্ছা এখন কেমন হচ্ছে? এখন একটা ভালো খবর এই যে আপনার ছেলে ড্রাগ অ্যাডিকশন থেকে সম্পূর্ণ মুক্ত। তাই ওর সাথে একটু ভালো ব্যবহার করুন, ভালো কথাবার্তা বলুন, একটু ভালো সময় কাটান। দেখবেন উল্টো পাল্টা কোনো কথা বললে কিন্তু হিতে বিপরীত ঘটে। থ্যাংক ইউ ডক্টর শো। ওকে এভাবে সুস্থ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন। আপনার কথা মতো আমিও চেষ্টা চালিয়ে যাব। ও ছাড়া আমার তো আর কেউ নেই। হ্যাঁ, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি মিসেস সেন? হ্যাঁ নিশ্চয়ই বলুন। আপনার ছেলে রাজা কি কাউকে ভালোবাসে? আমি ওর কি কোনো গার্লফ্রেন্ড ছিল বা আছে? রিয়া বলে একটি বিষয় ওর সঙ্গে কলেজে পড়তো। আগে প্রায় আসতো আমাদের বাড়িতে, কিন্তু এখন তেমন আসে না। কেন আসে না কেন? আসলে রাজা এখন রিয়াকে দেখলে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। অথচ জানেন আগে সর্বক্ষণ আমার কাছে রিয়ার কথা বলতো। আমাদের বাড়িতে প্রায়ই আসতো, আমাকে খুব ভালোবাসতো। আমি ভেবেছিলাম ওদের বিয়ে দেবো, কিন্তু রাজা এরকম অসুস্থ হয়ে পড়ার পর থেকে আর বিয়ে করতে চায় না। বলে যে বিয়ে করলেই ওকে নাকি শ্বশুর বাড়ি যেতে হবে, আর শ্বশুর বাড়ির লোকজনের নাকি ওকে তুলতে। এইটাই ওর অসুখ। কি জানেন তো, আপনার ছেলে যাদের সংস্পর্শে গিয়ে ড্রাগ অ্যাডিক্টেড হয়েছে তারা হয়তো ওকে জোর করে ড্রাগ অ্যাডিক্টেড করেছে। সেই ট্রমা থেকেই ওর এই অসুখ। ভাববেন না, চিন্তা করবেন না, একদিন সেরে যাবে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আচ্ছা, রাজা ওর বাবার কথা জিজ্ঞাসা করেন? হ্যাঁ বলে তো, বলে মা বাবা কোথায় গেছে, কখন আসবে, বাবা এলে আমার আর ভয় করবে না। আসলে ওর বাবা যে মারা গেছে এটাও বিশ্বাসই করতে পারছে না। আচ্ছা, আপনি তো বলেছিলেন আপনি ওর বাবা সকলে মিলে গান বাজনা করতেন। সেই সব দিনগুলোর কথা আমি আর মনে করতে চাই না। জানেন রাজাকে খুব ভালো গিটার বাজালাম, সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি, আর এসব শেষ হয়ও না। শুনুন, আপনাকে একটা কাজ করতে হবে, রাজাকে গান গিয়ে শোনাতে। কি বলছেন ডক্টর শো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এটাও এক ধরনের থেরাপি। আপনি রাজাকে গান গিয়ে শোনাবেন। আসলে কি বলুন তো, গান বাজনা রক্তে রয়েছে। তার সঙ্গে আমি কিছু ওষুধ দিয়ে গেলাম, এগুলো সময় মতো খাওয়াবেন, আর দিন 15 বাদে আপনি আমাকে একটা কল করে জানাবেন কেমন আছে। এখন চলি, বুঝলেন? আপনি তো অনেকক্ষণ ধরে এসেছেন, আপনাকে একটা চায়ের কথা বলা হলো না। না, চাটা এখন খাওয়া হবে না। চিৎকারে অনেক কাজ করে রয়েছে, পেশেন্ট বসে থাকে, আমার তো সম্ভব না সেটা। অন্য একদিন সে চা খাবো, আপনার গান শুনবো। কি আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, এটার নাম যেন কি বললেন? রিয়া। রিয়া। ওকে বাড়িতে আসতে হবে। রাজার সাথে একটু সময় কাটাবো, দেখবেন ফল ভালো হবে। চলি, আপনাকে অনেক ধন্যবাদ। একদিন আসবো, এসে চারটে আপনার গান শুনুন। আপনাকে কিন্তু গাইতেই হবে, অন্তত রাজার জন্য। চলি, নমস্কার।
হ্যালো রিয়া, আমি কাকিমা বলছি, রাজার মা। হ্যাঁ হ্যাঁ, শোনো না, বলছি গত রবিবার ডক্টর সোম এসে গিয়া রাজাকে দেখে গেছে। তো উনি বললেন রাজা এখন আগের থেকে অনেক ভালো আছে, আর কটা দিন ওষুধ খেলে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তা আমি না ডক্টর সোমকে তোমার কথা বলেছি জানো। না না, আমি নিজে না, উনি বললেন আর কি, যে বললেন যে রাজার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা তাই। হ্যাঁ, তা উনি বললেন যে তোমাকে মাঝে মাঝে একটু আসতে। আমাকেও বললেন যে মাঝে মধ্যে একটু রাজাকে গান গিয়ে শোনাতে, তাতে নাকি রেজাল্ট ভালো হবে। কি বললেন? ও, তুমি আজই আসছো? বেশ বেশ, খুব ভালো, তাড়াতাড়ি এসো মা। রাজাকে যেভাবে হোক সুস্থ করে তুলতেই হবে কিনা। তাহলে তুমি এসো, হ্যাঁ, তারপর বাকি কথা হবে, কেমন? আচ্ছা রাখি। হ্যাঁ, রাজা, তুই শুনেছিস? গাইতে পারি, কিন্তু তোকেও আমার সাথে গাইতে হবে। হ্যাঁ, জগত জুড়ে। জগত জুড়ে সুন্দর সুরে আনন্দ গান বাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে গান তবে কোকিল রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাতাস জল আকাশ আলো সবারই তবে বাসিব ভালো। জয় সমাজ উড়িয়া তারা বসিবে নানা সাজে। জয় সমাজ উড়িয়া তারা বসিবে নানা সাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। আচ্ছা বাবা, বলবো, তার আগে দেখি কে এলো, দরজাটা তো খুলে। ও মা, তুমি? এসো এসো এসো। রাজা, দেখ কে এসেছে। কেমন আছে রাজা? এখন ভালো অনেক। ব্যাস, তাহলে তোর কোনো চিন্তা নেই। এবার তাহলে আবার আমরা আগের মতো খুব মজা করবো। আচ্ছা কাকিমা, শোনো না, বলছিলাম আমরা কয়েকজন বন্ধুরা মিলে ঠিক করেছি একটু ঘুরতে যাবো। রাজা তো যাচ্ছি, তোমাকেও কিন্তু যেতে হবে। ও মা, কোথায় যাবে? পয়েন্টের ধারে খুব সুন্দর একটা স্পট আছে। পিকনিক? সেখানে একদম ঠিক করেছো। মা বুঝি রান্না করতে? না রে বাবা, তোমার বন্ধু বান্ধবরা মিলে যাবে, আমি সেখানে গিয়ে কি করবো? না না, তা বললে কি করে হবে? তোমাকে যেতেই হচ্ছে। এসব রান্না বান্না করার জন্য না আলাদা লোক থাকে। এই যাবে, কারণ আমরা তোমার গান
আকাশ চাকরি পেয়েছে? না, চাকরি পাইনি। ওরা দুজন মিলে একটা ছোট দোকান করেছে। সোনা তো খুব সুন্দর আঁকতে বরাবর, তাই ও এখন শান্তিপুর থেকে পাইকারি দামে শাড়ি কিনে নিয়ে আসে। শাড়ির মধ্যে এঁকে ওটাকে ভালো দামে বিক্রি করছে। দুজন মিলে একবারে চুটিয়ে ব্যবসা করছে। আচ্ছা রাজা, আমাদের প্রথম দেখার কথা মনে আছে তোমার? যে কলেজে ঠিক হলো রক্ত পরতে হবে, আর আমি নন্দিনী, কিন্তু বিশ্বকাপে করার মতো একটা ভালো গানের ছেলে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। তখন সময় এসে বলেছিল তোমার কথা, ফিজিক্স ডিপার্টমেন্টে একটা ছেলে আছে খুব সুন্দর গান। তখন আমি গেলাম তোমার কাছে, কিন্তু তুমি তো তখন থিয়েটার করতে একদম না, একদম করবেই না। রীতিমতো তোমাকে থ্রেট দিতে হয়েছিল, মনে আছে? রান্না খারা তোলা তুমি আমতে দিয়ে আচ্ছা
আলতা কই কাজী কাপড় পরছো না হেয়াতে আই এম ভেরি মাচ সিরিয়াস ম্যাডাম সিরিয়াস হ্যাঁ এই চাকরিটা মা মা এটা তোমার কাছে যেতে করতে গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজ এই না আরে রেগুলার না না রেগুলার নয় না তুমি কিছু না না একটু কাকে ভাই আচ্ছা কি ব্যাপার বলো তো না মানে আজ তো রাজার বার্থডে তাহলে মানে ওই কিছু বলেনি তো আমি বলতে চাচ্ছি না না বলছি আমরা অন্যদিন আসবো আমরা বাড়িতে একটু থাকতেই হবে বাবা মা একটু সঙ্গে নিয়ে যাবে আমাকে থাকতেই হবে মানে কিন্তু কোনো কিন্তু না মায়ের আদেশ তোমরা কাজ করো সাবধানে যেও এই যে হ্যাঁ এগিয়ে এসো ব্যাপারটা কি বলতো না মানে তোমরা তো বাড়িতে মাত্র দুজন তাহলে এত সব খাবার দাবারের আয়োজন আমরা ব্যালকনিতে গিয়ে কথা বলি না না এসো। বলো এটা দিয়া আপনাকে একটা সারপ্রাইজ দেবো ঠিক আছে আচ্ছা তুমি কি কোনো চাকরি পেয়েছো কি করেছো রাজা এই কথাটা তুমি এখন চেপেছিলে তুমি জানো না বাড়ি থেকে কিভাবে প্রেশার দিচ্ছে বিয়ের জন্য এটা তো অবাক হওয়ার কি আছে তোমার আমি আগে বলিনি যে তোমার একটা চাকরি না হলে আমার তোমাকে বিয়ে করা সম্ভব না আর আমার বাড়ি থেকেও মেনে নেবে বাড়িতে মানলে ঠিক আছে কিন্তু তোমার আমাকে বিয়ে করা সম্ভব নয় কেন ম্যাডাম আমি যে তোমার হাতটা ধরে বাড়ি ছেড়ে চলে আসবো তা তোমার পায়ের তলার মানটা যদি শক্ত না হয় তুমি আমার দায়িত্বটা কেটে কি করে শোনো প্রেমিক তুমি ঠিকই কিন্তু পারবে না। বাহ কি অদ্ভুত সিস্টেম দেখো একটা ছেলে চাকরি না পেলে সে পারবে না কোনো মেয়ের বাবা মা সেই পার বেকার ছেলের সঙ্গে বিয়ে দিতে একদম রাজি পায় না আর একটা পার বেকার মেয়ে কিন্তু একটা চাকরি ছেলের সঙ্গে বিয়ে করতে কোনো সমস্যাই হয় না আর এদিকে আমরা সবাই নারী পুরুষের সমান অধিকার নিয়ে চেঁচাই এটাই তো সমাজে চলে আসছে এই আচ্ছা ওসব কথা বাতাও এবার আসল ব্যাপারটা কি? বাবার বন্ধু গোপাল দাস চেনো তো হ্যাঁ হ্যাঁ গোপাল কথা বলো তোমার বাবার চাকরির কাজের সময় ওনার সাথে পরিচয় হয়েছে হ্যাঁ সেই গোপাল কাকু আজকে আসছেন দুর্গাপুর থেকে একটা চাকরির অফার এসেছে হ্যাঁ গড আরে আমি এবার নিশ্চিন্ত হলাম গো। এবার তুমি নিশ্চিন্তে মাথা উঁচু করে হাত পাকে করতে পারবে বলছিলাম কি রাগ করে ফেলেছো না অভিমান করে দেখো রাগ অভিমান কোনটাই নয়। আসলে কি বলতো একটার পর একটা চাকরি পরীক্ষা দিয়ে এদিকে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি আর ঘুষ দিয়ে চাকরি করা আমার পক্ষে সম্ভব নয় আগে মা ছিল না হলে যে কি করতো আচ্ছা ছাড়ো না আজকে একটা ভালো দিনে এসব কথা ভেবে লাভ হবে না তাই শোন না তোমার এই গিটার বাজিয়ে আমাকে একটা গান শোনো ওসব ফেলে দিয়েছি অনেক কি না নতুন নতুন কিন্তু মনে রেখো কলেজে তোমার এই গিটার বাজিয়ে গান করতে দেখে কিন্তু তোমার প্রেমে পড়েছে শুধু গিটার বাজিয়ে গান আর কিছু না সব কথা না মুখে বলা যায় বুঝেছি রাজা বাবু এই আমি যাচ্ছি তোমাকে
রক্ত জমিয়েছে। হ্যালো কাকু, কত তোমরা স্টেশন যাবো? মা মা তো বেরিয়েছে তো একটু। কে ফোন করেছে রে রাজা? কাকু মা এসে গেছে। বলো। হ্যাঁ। হ্যালো দাদা, আমরা তো আপনাদের অপেক্ষাতেই রয়েছি। আপনারা এখন কোথায়, স্টেশনে? হ্যাঁ, কি বললেন? কাকুরা কত? ওনারা আসুন। আসলে না বলে আমার চাকরির অফারটা। উনি বললেন চাকরিটা ওই কোম্পানি ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে। মরে যাব, মরে যাব না? কাকা আমার দিকে, ও যখন 25 বছর বয়স, তখন তোর বাবা আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে। তারপর কত ঝড় ঝাপটার মধ্যেও তোকে এই 2 হাত দিয়ে আমি আগলে রেখেছি। আর এখন তুই বাঁচতে চাই না বলে আমাকে একা ফেলে রেখে তুই পালিয়ে যাচ্ছিস। হিয়া জানে আমার চাকরিটা হয়ে গেছে। তাদের কি হয়েছে? কি হয়েছে তাদের? সবকিছু তো আমাদের হাতে থাকে না। আর হিয়া তো বেকার, ও তো একটা চাকরির জন্য কত চেষ্টা করছে। তুই এমন করছিস যেন পৃথিবীতে তুই একমাত্র বেকার। আরে বাবা, আমার তো এখনো 10 বছর চাকরি আছে নাকি? আমি কি করবো মা? কি করবে? তুই গান বাজনা করবি? হ্যাঁ, তোমার যে গানের ব্যান্ড থেকে তোকে এখনো দিতে চায়। তুই ওদের ব্যান্ডে জয়েন করবি, পাশাপাশি চাকরির চেষ্টাও চালিয়ে যাবি। আর হিয়া দেখ, হিয়া যদি তোকে ভালোবেসে থাকে তাহলেও তোর জন্য অপেক্ষা করবে। আর তাতে যদি ওদের বাড়ির অভাব থাকে তাহলে বাড়ি ছেড়ে চলে আসবে। আমি ওকে এক কাপড়ে ঘরে তুলে দেবো। শোন, তুই এখন একটু এখানটা বসতেছিস, চুপ করে বসে থাকবি কেমন? আমি বিভাসের একটা ফোন করে আসি। বিকাশকে ফোন করতে দরকার আছে। হ্যালো বিভাস, আমি রাজার মা বলছি। বলছি তোমরা এখন সবাই কোথায় আছো বলো তো? ও তাহলে তোমরা সবাই একবার চট করে আমাদের বাড়িতে চলে এসো না। না না, কোনো বিপদ হয়নি। আর তারপরে তোমরা না আজকে আমাদের এখান থেকে ডিনার করে ফিরবে কেমন? না, রাজার চাকরি হয়নি। আসলে ও আজ থেকে তোমাদের গানের ব্যান্ডে জয়েন করবে। হ্যাঁ, তোমরা এসো, তারপর সব কথা হবে কেমন? রাখছি।
যাদের তোর মধ্যে সুর আছে, টান আছে। তোর বাবার রক্ত বলছে তোর গান, জানিস তোর বাবার গান শুনে সবার মতো তারিফ করতো। গিটারটা বাজায় বাজায়, কতদিন গিটার বাজাসনি বলতো? তার কি দেখা যায় পৃথিবীটা অনেক বড় রে। এর মধ্যে তোকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে পাতকে দিতে আমি শেষ হয়ে যেতে দেবো না রাজা। এবার শুরু কর। Oh